লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নারী শিশু সহ অন্তত 11 জনের প্রাণহানি। হরমুজ প্রণালীতে আরব আমিরাতের জাহাজে ইরানের হামলা। গাজায় 2 ভবনের ধ্বংসস্তূপে মিলল 21 ফিলিস্তিনির কঙ্কাল। আরও 40 জনের দেহাবশেষ উদ্ধারের প্রস্তুতি চলছে। ইন্দোনেশিয়ার ভূমিকম্পে মৃত বেড়ে 51, আহত শতাধিক। গৃহহীন 5,000, জ্বালানি সরবরাহ ব্যাহত। জিম্বাবুয়েতে ভয়াবহ নৌকাডুবির দুর্ঘটনায় নিহত বেড়ে 72, নিখোঁজ অনেকেই। সন্ধানে উদ্ধার অভিযান চলছে। এবং জাপানে নজিরবিহীন ভারী বৃষ্টিতে নিহত 9, বিপাকে হাজারো মানুষ। চীনে ভূমিধসে 1 জনের মৃত্যু, নিখোঁজ 3 জন। বিশ্বজুড়ে ঘটে যাওয়া দিনের গুরুত্বপূর্ণ ঘটনাবলী নিয়ে আরটিভির নিয়মিত আয়োজন সারাদিনের বিশ্বে আপনাদের সঙ্গে আছি আমি অঙ্কনাইন। ভঙ্গুর যুদ্ধবিরতি উপেক্ষা করে লেবাননে ইসরায়েলি বিমান হামলায় প্রাণ গেছে নারী শিশু সহ অন্তত 11 জনের। একই সঙ্গে ইয়েমেনের মোখা বন্দরে হুথিদের মিসাইল হামলা এবং হরমুজে আমিরাতের জাহাজে হামলা সংকটকে আরও ঘনীভূত করেছে। এর মধ্যে হরমুজে জাহাজ চলাচলের নিরাপদ রুট নিয়ে ওমানের সঙ্গে সমঝোতায় পৌঁছেছে তেহরান। তবে যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা বন্ধ না হলে প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক হবে না বলেও জানিয়েছে ইরান। বিস্তারিত আজহার স্বপ্নিলের রিপোর্টে। দক্ষিণ লেবাননে ট্রাম্প সমর্থিত চুক্তি উপেক্ষা করে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। হিজবুল্লাহর ড্রোন হামলায় 3 ইসরায়েলি সেনা নিহত হওয়ার অজুহাতে নাবাতিয়াহ অঞ্চলে হিজবুল্লাহর ঘাঁটিতে এই আক্রমণ চালানো হয়। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে এতে নারী ও শিশুসহ অন্তত 11 বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। উদ্ভূত পরিস্থিতির তীব্র নিন্দা জানিয়ে নিজ ভূখণ্ডে সার্বভৌমত্ব রক্ষায় কঠোর জবাবের হুঁশিয়ারি দিয়েছে হিজবুল্লাহ। ইসরায়েল আন তুলজিম। লেবাননের পাশাপাশি সংঘাত ছড়িয়ে পড়েছে ইয়েমেনেও। ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা লাগাতার 25টিরও বেশি ক্ষেপণাস্ত্র হামলায় লণ্ডভণ্ড হয়ে গেছে গুরুত্বপূর্ণ আল মোখা বন্দর। প্রাণহানি ঘটেছে অন্তত 7 জনের, আর আর্থিক ক্ষতি ছাড়িয়েছে প্রায় $1,60,00,000। সার্বিক নিরাপত্তা ভেঙে পড়ায় বন্দরটির যাবতীয় কার্যক্রম পুরোপুরি স্থগিত ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এদিকে হরমুজ প্রণালীতে উত্তেজনা পৌঁছেছে চরমে। সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রীয় তেল কোম্পানির একটি জাহাজে ইরানের হামলাকে আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন বলে দাবি করেছে আবুধাবি। ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র জুন মাসে সমঝোতা স্মারক না মানলে স্বাভাবিক হবে না সমুদ্রপথের নিরাপত্তা। লেবাননে ইসরায়েলি আগ্রাসন, ইয়েমেনে হুতিদের আক্রমণ এবং হরমুজ প্রণালীতে ইরানের কঠোর অবস্থান, সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের সামগ্রিক পরিস্থিতি এখন এক মারাত্মক রূপ নিয়েছে। একই সময়ে মার্কিন বিমানবাহী রণতরী USS জর্জ ওয়াশিংটন মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে রওনা হওয়ায় পুরো অঞ্চলে সামরিক ভারসাম্য নিয়ে তৈরি হয়েছে তীব্র উদ্বেগ। আজহার স্বপ্নিল, RTV। ইরানি 3 পাইলটকে 6 মাস ধরে আটকে রাখার অভিযোগ দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে কাতার। এর আগে তেহরান দাবি করে যুক্তরাষ্ট্র ইরান সংঘাতের শুরুর দিকে সামরিক অভিযানে ইরানি যুদ্ধ বিমান ভূপাতিত হলে ওই পাইলটদের আটক করা হয়। ইরান ওই 3 পাইলটকে অবিলম্বে মুক্তির আহ্বান জানিয়েছে। তবে পাল্টা জবাবে দোহা জানায় সে সময় সেনাবন্দির কোনো ধরনের ঘটনা ঘটেনি এবং ইরানের দাবি সম্পূর্ণ ভিত্তিহীন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয় আন্তর্জাতিক আইন মেনেই তারা সার্বভৌমত্ব ও ভূখণ্ড রক্ষা করেছে। নিখোঁজদের সন্ধানে কাতারের পক্ষ থেকে উদ্ধার অভিযান চালানোর বিষয়টি নিশ্চিত করে দোহা জানায় সে সময় উদ্ধার হওয়া 4র্থ বৈমানিকের মরদেহ আগেই ইরানের কাছে হস্তান্তর করা হয়েছে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার 2টি ভবনের নিচ থেকে 21 ফিলিস্তিনির কঙ্কাল উদ্ধার করা হয়েছে। গাজার মুখপাত্র মাহমুদ বাসাল জানিয়েছেন পূর্ব গাজা সিটির আশকুরা এলাকায় বাতনিজি পরিবারের বাড়ির নিচ থেকে 12 জনের কঙ্কাল পাওয়া গেছে। অপরদিকে পূর্ব গাজা সিটির কাতিবা এলাকার গার্বিয়া পরিবারের বাড়িতে অভিযান চালিয়ে আরও 9টি কঙ্কাল উদ্ধার করা হয়। বর্তমানে জেইতুন এলাকায় আল মাগরিবি পরিবারের বাড়িতে দীর্ঘদিন ধরে 40 জনের মরদেহ চাপা পড়ে থাকার খোঁজ পেয়েছেন উদ্ধারকর্মীরা। এখন সেই 40 জনের দেহাবশেষ উদ্ধারের প্রস্তুতি চলছে। রাশিয়া ও ইউক্রেনের মধ্যে পাল্টাপাল্টি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় 2 দেশেই ব্যাপক ক্ষয়ক্ষতি ও হতাহতের ঘটনা ঘটেছে। রুশ বার্তা সংস্থা জানায় মস্কো অভিমুখে আসা 132টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করা হলেও ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে আহত হন 3 জন।
ইউক্রেনীয় বাহিনীর দাবি, রুশ ভূখণ্ডে একটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, কমান্ড পোস্ট ও গুদামে সফল আঘাত হেনেছে। এছাড়া রুস্তভ অঞ্চলে ইউক্রেনীয় ড্রোন হামলায় আবাসিক ও প্রশাসনিক ভবন ক্ষতিগ্রস্ত হয়ে নিহতের সংখ্যা বেড়ে 5 জনে দাঁড়িয়েছে। অন্যদিকে কিয়েভে রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলায় বেশ কয়েকটি স্থানে আগুন ধরে যায় এবং অন্তত 2 জন আহত হন। এছাড়া ক্রিভিরি শহরে রুশ বিমান হামলায় 1 জন নিহত ও 6 জন আহত হয়েছেন। ইন্দোনেশিয়ায় 7.7 মাত্রার শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 51 জনে। আহত হয়েছে শতাধিক মানুষ। রোববার এ তথ্য জানিয়েছেন দেশটির উপস্বাস্থ্যমন্ত্রী বেঞ্জামিন অক্টাভিয়ানাস। স্থানীয় উদ্ধারকর্মীরা জানান, বেশ কয়েকটি আফটারশকের পর প্রায় 5,000-এর বেশি বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। ভূমিধসে বন্ধ হয়ে গেছে অনেক রাস্তাঘাট, ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় 1,500 ঘরবাড়ি। উদ্ধার কাজে মোতায়েন করা হয়েছে 3,500-এর বেশি সেনা সদস্য ও পুলিশ। বিদ্যুৎ বিপর্যয়ের কারণে জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ায় প্রাদেশিক জরুরি অবস্থা জারির পরিকল্পনা করছে কর্তৃপক্ষ। উদ্ধার কাজ এগিয়ে নেওয়ার সঙ্গে সঙ্গে হতাহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত কলম্বিয়ার ওপর নতুন মার্কিন শুল্ক সাময়িকভাবে স্থগিতের আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আবেলিয়ার্দো দে লা এস্প্রিয়েলা। শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোন আলাপে এই শুল্ক স্থগিতের অনুরোধ জানান তিনি। গত সোমবার 7.4 মাত্রার ভূমিকম্পে বহু প্রাণহানি ও ব্যাপক অবকাঠামোগত ক্ষয়ক্ষতির শিকার হয় কলম্বিয়া। দেশটি পুনর্গঠনে প্রায় $640 কোটি লাগবে বলে জানিয়েছে সরকার। এর মধ্যেই কলম্বিয়ার বেশিরভাগ পণ্যে মার্কিন শুল্ক 10% থেকে বাড়িয়ে 12.5% করা হয়েছে। এস্প্রিয়েলা বলেন, এই কঠিন সময়ে নতুন শুল্ক কলম্বিয়ার অর্থনীতিতে আরও চাপ তৈরি করছে। স্পেনের উত্তর পূর্বাঞ্চলে ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে দিনরাত কাজ করছে দেশটির সামরিক জরুরি ইউনিট। হুয়েস্কা প্রদেশের আগুনে স্থানীয় সময় শনিবার সন্ধ্যা পর্যন্ত পুড়ে গেছে 16,600 হেক্টরের বেশি এলাকা। আগুনের বিস্তার ঠেকাতে 600 জনের বেশি কর্মী মোতায়েন করা হয়েছে। নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে 19টি এলাকার 1046 জনকে। বিভিন্ন জনবসতি রক্ষায় কাজ করছেন সেনা ও দমকল কর্মীরা। এদিকে দক্ষিণে হুয়েলভা ও সেভিয়া প্রদেশে ছড়িয়ে পড়া নিয়েবলা দাবানলে পুড়ে গেছে 38,000 হেক্টরের বেশি এলাকা। আগুনের গতি প্রথমবারের মতো কিছুটা থামাতে সক্ষম হয়েছেন দমকল কর্মীরা। তবে শুষ্ক আবহাওয়া, তীব্র গরম ও দমকা বাতাসে নতুন করে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। জিম্বাবুয়ের কারিবা হ্রদে যাত্রীবাহী নৌকাডুবির ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে 72 জনে দাঁড়িয়েছে। 90 জন ধারণ ক্ষমতার নৌকাটিতে ধারণ ক্ষমতার অতিরিক্ত অন্তত 153 জন যাত্রী ছিল, যার মধ্যে 18 জন শিশু ও নৌকাটির ক্যাপ্টেনও রয়েছেন। গত মঙ্গলবার কারিবা শহর থেকে ছেড়ে যাওয়ার পর ঝোড়ো হাওয়ায় নৌকাটি উল্টে গেলে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় 77 জনকে জীবিত উদ্ধার করা হলেও এখনও নিখোঁজদের সন্ধানে সেনাবাহিনী ও স্থানীয় জেলেরা উদ্ধার অভিযান চালাচ্ছেন। এই ঘটনাকে জাতীয় দুর্যোগ হিসেবে ঘোষণা করেছে দেশটির সরকার। জাপানের পূর্বাঞ্চলে নজিরবিহীন ভারী বৃষ্টিতে নিহত বেড়ে দাঁড়িয়েছে 9 জনে। বৃহস্পতিবার রাত থেকে শুরু হওয়া টানা বৃষ্টিতে চিবা অঞ্চলে দেখা দিয়েছে আকস্মিক বন্যা ও ভূমিধসের শঙ্কা। প্লাবিত হয়েছে 1000-এর বেশি ঘরবাড়ি, ব্যাহত হয়েছে সড়ক ও রেল যোগাযোগ। মাত্র 24 ঘন্টায় 300 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে চিবার আবহাওয়া কেন্দ্র, যা গত 60 বছরের মধ্যে আগস্ট মাসে ওই এলাকার সর্বোচ্চ বৃষ্টিপাত। বন্যার পানিতে অনেক মানুষ গাড়িতে আটকা পড়ে মারা গেছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে 70টির বেশি ঘরবাড়ি। রাস্তায় পড়ে আছে প্রায় 1200টি পরিত্যক্ত গাড়ি। পরিস্থিতি মোকাবেলায় উদ্ধার ও পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ চালিয়ে যাচ্ছে কর্তৃপক্ষ। জাপানের আবহাওয়া বিভাগ বলছে, এ ধরনের বৃষ্টিপাত নজিরবিহীন। চীনের পূর্বাঞ্চলীয় জেজিয়াং প্রদেশে ভারী বৃষ্টিতে আকস্মিক বন্যা ও ভূমিধসে 1 জন নিহত হয়েছে। নিখোঁজ আরও অন্তত 3 জন। বৃষ্টির পানিতে তলিয়ে গেছে আবাসিক এলাকা ও সড়ক। অনেক বাড়িতে পানি ঢুকে পড়ায় চলছে পানি সরানোর কাজ। নিখোঁজদের উদ্ধারে 80 জনের বেশি দমকল কর্মী ও 2টি বিশেষ উদ্ধারকারী দল কাজ করছে। বন্যায় সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় কোথাও কোথাও নৌকায় করে উদ্ধার কাজ চালানো হচ্ছে। চাংশিং কাউন্টিতে প্রায় 5000 উদ্ধারকর্মী মোতায়েন করা হয়েছে। নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে 10,474 জনকে। বৃষ্টি অব্যাহত থাকলে আকস্মিক বন্যা ও ভূমিধসের ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ। কোরীয় উপদ্বীপে জাপানি শাসনের অবসানের 81তম বার্ষিকীতে রাশিয়ার সঙ্গে সম্পর্ক আরও গভীর করার অঙ্গীকার করেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের শুভেচ্ছা বার্তার জবাবে কিম জানান, ঐতিহাসিক ও সামরিক সহযোগিতার শক্ত ভিত্তির ওপর ভিত্তি করে দুই দেশের সম্পর্কের সার্বিক বিকাশ অব্যাহত থাকবে। ইউক্রেন যুদ্ধে অস্ত্র ও সেনা পাঠিয়ে পিয়ংইয়ং মস্কোর সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র হিসেবে আত্মপ্রকাশ করেছে।
তবে এই কূটনৈতিক আদান প্রদানের আবহেও কোরীয় সীমান্তে উত্তেজনা বিরাজ করছে। সম্প্রতি উত্তর কোরিয়ার সেনারা সীমানায় সামরিক রেখা অতিক্রম করলে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী সতর্কতামূলক ফাঁকা গুলি ছোড়ে, যা চলতি বছরে দুই দেশের সীমান্তে প্রথম বড় ধরনের সামরিক উস্কানিমূলক ঘটনা। আর এরই সঙ্গে শেষ করছি সারাদিনের বিশ্ব। আরটিভির সাথে সংযুক্ত থাকুন, মতামত জানান আরটিভির সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।